বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদের সান মানে সূর্য আবারও ডুবে গেল। আর মোহাম্মদ সিরাজ কাল দেখিয়ে দেয় যে সে এখন ভারতের সব থেকে ভালো বলার। আসলে কালকের ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের নিজের মাটিতেই, কিন্তু এই মাটিতেই মোহাম্মদ সিরাজ খেলে ছোটবেলা থেকে বড় হয়েছে এটা হয়তো হায়দ্রাবাদ কাল ভুলে গিয়েছিল। আর এখন প্রত্যেকটি টিমই হায়দ্রাবাদকে বলে যে যাও প্রথমে গিয়ে ব্যাটিং করো আর দেখি কিভাবে তোমরা 300 পার করো। ঠিক তারপরেই যখন মোহাম্মদ সিরাজ প্রথম ওভার বল করতে এসেই প্রথম ওভারে ট্রেভিস হেডকে আউট করে প্যাভিলনের রাস্তা দেখিয়ে দেয়। ঠিক তারপরের ওভারেই বল করতে এসে মোহাম্মদ সিরাজ আবারও অভিষেক শর্মাকে আউট করে প্যাভিলনে পাঠায়। আর যখন যখন হায়দ্রাবাদের এই দুই প্লেয়ার আউট হয়ে যায় তখন হায়দ্রাবাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, এটা তো আপনারা আগে থেকেই জানেন। তাই এটাই কারণ ছিল যে হায়দ্রাবাদের তরফ থেকে আর বাকি অন্য কোনো প্লেয়ারই ভালো খেলতে পারেনি, শুধুমাত্র নীতিশ কুমার রেড্ডি যে 34 বলে 31 রান করে হায়দ্রাবাদের বেস্ট স্কোরার হয় কাল, যার কারণে হায়দ্রাবাদ কাল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 152 রান করে 153 রানের টার্গেট দেয় গুজরাটকে। আর 153 রানের টার্গেট গুজরাটের মতো টিমের কাছে কিছুই নয়, কিন্তু তারপরেও কাল মোহাম্মদ শামি এবং প্যাট কামিন্স মিলে গুজরাটের ইনফর্ম ব্যাটসম্যান সাই সুদর্শন এবং জশ বাটলারকে খুব শিগগিরই আউট করে প্যাভিলনে পাঠায়। তখন তো আমার একটু সন্দেহ হচ্ছিল যে হায়দ্রাবাদ মনে হয় এই ম্যাচে কামব্যাক করতে পারে, কিন্তু ঠিক সেই সময় ওয়াশিংটন সুন্দর এসে এত সুন্দর খেলে যে তার জবাব হয় না। যদিও সে নিজের হাফ সেঞ্চুরি থেকে মাত্র 1 রান পেছনে পড়ে যায়, কিন্তু ততক্ষণে সে গিলের সাথে খুব সুন্দর পার্টনারশিপ করে খুব সহজেই 7 উইকেট থাকতেই গুজরাটকে কাল ম্যাচ জিতিয়েই দেয়।